কুমিল্লার বরু উপজেলার লক্ষ্মীপুরে রমজানে এই গ্রামের প্রায় প্রতিটি ঘরেই মুড়ি ভাজার ধুম পড়েছে। রাত থেকে শুরু হয় মুড়ি ভাজার কাজ, চলে পরদিন সকাল পর্যন্ত। কদর থাকলেও ন্যায্য মূল্য পায় না শ্রমিকরা, যার ফলে বিলুপ্ত হয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি। কুমিল্লা বিসিকের মহাপরিচালক জানায়, হাতে ভাজা মুড়ি বেশ চড়া দামে বিক্রি হলেও পর্যাপ্ত মজুরি না পাওয়ার ফলে হারিয়ে যাচ্ছে এই শিল্প। জরুরি অবস্থায় জীবন বাঁচাতে যখন প্রতিটি সেকেন্ড মূল্যবান, তখন সঠিক সময়ে উচ্চমানের অক্সিজেন পাওয়া নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। জরুরি প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কুমিল্লার বিভিন্ন গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি ঘরের আঙিনায় বড় বড় চুলায় হাতে মুড়ি ভাজার কাজ করছেন নারীরা। মূলত গ্রামের নারীরাই এই কাজটি করে থাকেন। সারা বছর মুড়ি ভাজার চাহিদা কম থাকলেও রমজান মাস ঘিরে তাদের ব্যস্ততা বেড়ে যায়। অন্তত 20 দিন আগ থেকে তারা মুড়ি ভাজার কাজ শুরু করেন, চলে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে মুড়ি ভাজার কাজে জড়িত নারীরা বলছেন, 50 কেজি চালের মুড়ি ভাজলে মাত্র 120 টাকা মজুরি পান তারা। চুলার আগুনের তাপ ও গরম বালিতে মাঝে হাত পায়ে ঠসা পড়ে, তবুও বংশ পরস্পরায় এই কাজই করতে হয় তাদের। গ্রামের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস, তবে বর্তমানে সেই সংখ্যা কমে এসেছে। বর্তমানে 25 থেকে 30টি পরিবার এই পেশা ধরে রেখেছেন। জ্বালানির লাকড়ি আগে 100 টাকা মন কিনতাম, এখন 250 টাকা মনে কিনতে হয়। তাছাড়া মুড়ির মোটা চাল বরিশাল থেকে আনতে হয়, 1 কেজি চালের দাম 42 টাকা। এরপর পরিবহন খরচ ও মুড়ি তৈরি করতে আরো 7 থেকে 8 টাকা খরচ হয়। বিক্রি করতে হয় 100 থেকে 110 টাকা কেজিতে। মুড়ি ভাজার কারিগররা জানায়, মুড়ি ভাজা আমাদের গ্রামের পুরাতন ঐতিহ্য। ছোটবেলা বাবা থেকে এই কাজ শিখেছি, এখন আমি করছি, আমার ছেলেকেও এই কাজ শেখাচ্ছি। আমাদের আয়ের একমাত্র উৎস মুড়ি ভাজা। আগে 150 পরিবারের মুড়ি ভাজার কাজ চলতো, এখন তা কমে গেছে। 25 থেকে 30টি পরিবারের মুড়ি ভাজার কাজ করে। এটি অনেক পরিশ্রমের কাজ বলে কেউ করতে চায় না। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম। তো যখন মনে করেন ড্রাইভার একজন, এই যে বালুটা যে ঢুলায় সে হচ্ছে আলাদা, আর আমরা হচ্ছে 2 জন কর্মচারী, ঠিক আছে। 3 জন লোকের আমাদের 200 টাকা, আর ওই দুলে যে পাকটা দেয় যে সে রয়েছে 240 টাকা। এই টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া করার যেতটুকু পারি ততটুকু করি। এরপর দিন মনে করেন পেটে ভাতে ডাইল ভাত খাই কোনো রকমের দিন কাটাই। কি এখন রমজান মাস, তো এখন 100 কেজি চাইলে বাইরে আমরা কষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা রোজদারি মানুষ, তো 100 কেজি চাইল বাইরে আমার কষ্ট হয়ে যাবে। এই কাজ করার পরে রাত্রে 12টা 1টার দিকে আসি, আসার পরেতে দিনের 1টা পর্যন্ত আমরা এই চাল ভাজা হয়। এত কষ্টের পরিবর্তনে আমরা যদি কিছু ফেল পেতাম তখন আমরা চলতে পারতাম। দানার দাম বেশি, সারের দাম বেশি, লার্কির দাম বেশি, বালু আনতে হয় এখান থেকে, সাইলেন ধান আনতে হয় আপনার এর থেকে, বহু দূর থেকে আনতে হয়। এত খরচ বাড়তে দিয়ে আমাদের পোষা না, তখন আমরা আস্তে আস্তে এটা সারিয়ে দিচ্ছি। গ্রামের মুড়ি ব্যবসায়ীরা জানায়, আমার বাপ দাদার আমল থেকে এই পেশায় আছি। আমি ছাড়াও গ্রামের বেশিরভাগ মানুষের আয়ের প্রধান উৎস, তবে বর্তমানে সেই সংখ্যা কমে এসেছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে হাতে ভাজা মুড়ির গ্রাহক কমেছে। এই মুড়ি ভাজার যে ব্যবসাটা প্রফিট কম। দেখা গেছে আমরা 1 বস্তা চাল 50 কেজি ভাজলে আমাদের সীমিত আকারের ব্যবসা। আমাদের এখন 1 বস্তা চালে ভাজলে দেখা যায় 100 টাকা প্রফিট হয়। 100 টাকা প্রফিট দিয়ে দেখা যায় আমার ছেলে মেয়ে বা নিজেদের সংসার চলতে মানে আমাদের কষ্ট হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী এই মুড়ির ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে, তারা মেলের মুড়ি কিনে আনি বিক্রি করে আমাদের ব্যবসাটারে ক্ষতি করে দিছে। মেলের মুড়িটা আপনার স্বাদটা হয়েছে আলাদা, ওইটা আপনার মুড়িটা মুখে দিলে ডাল লাগবে, আর আমাদের মুড়িটা ডাল লাগবে না, আমাদের মুড়িটা খাইতে মুলাম লাগবে। কুমিল্লা বিসিকের শীর্ষ কর্মকর্তা জানায়, আগে কুটির শিল্পের আওতায় মুড়ি ভাজা হলেও মেশিনে মুড়ি তৈরি হওয়ায় এই শিল্প বিলুপ্তির পথে। সুপার শপে চড়া মূল্যে মুড়ি বিক্রি হলেও ন্যায্য দাম পাচ্ছে না শ্রমিকরা। ন্যায্য মূল্য পেলে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। আসলে হাতে ভাজা যে মুড়িটা আছে সেটা কিন্তু কুটির শিল্পের আওতায় মানুষ ঘরে ঘরে এই মুড়িটা উৎপাদন করত। তো বর্তমান যুগে যে আসলে মেশিনের প্রাদুর্ভাবের কারণে মানুষ কিন্তু এই মুড়িটা উৎপাদন করে তার যে পরিশ্রম করে সেই পারিশ্রমিকটা কিন্তু সঠিকভাবে পাচ্ছে না। এই কারণে এই মুড়িটা আসলে হারিয়ে যাচ্ছে।
তো আমরা ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন আমরা চাচ্ছি যে এই ব্যক্তিগতভাবে যে কুটির শিল্পের আওতায় যে মুড়ি উৎপাদিত হতো সেই মুড়িটা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। এই উৎপাদিত এই মুড়িটা কিন্তু কিছু গ্রাহকের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। আমরা চাই এটাকে আবার ছড়িয়ে দিতে। আমাদের হাজার বছরের ঐতিহ্য হাতে বাজা মুড়ি শ্রমিকদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখা গেলেই এই ঐতিহ্যকে এগিয়ে নেওয়া সম্ভব। এই বিষয়ে সরকার সচেষ্ট হবে এমনটাই প্রত্যাশা সকলের। কুমিল্লা থেকে আব্দুর রহমান সাইফের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, আজকের খবর।